সন্ধ্যার আলো নামছিল মাদারীপুরের ঘটকচর এলাকায়। মহাসড়কের পাশে দোকানপাটে ব্যস্ততা, ঘরে ফেরার তারা, সবকিছুই ছিল স্বাভাবিক। কেউ ভাবেননি এই সন্ধ্যাটাই হয়ে উঠবে 7টি পরিবারের জীবনের সবচেয়ে অন্ধকার রাত। ঢাকা বরিশাল মহাসড়কে ছুটে আসছিল একটি যাত্রীবাহী বাস। ভেতরে থাকা যাত্রীরা কেউ ফিরছিলেন কর্মস্থল থেকে, কেউ বা গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায়। বিপরীত দিক থেকে এগিয়ে আসছিল একটি ইজি বাইক। তাতে ছিলেন কয়েকজন যাত্রী, কারো হাতে বাজারের ব্যাগ, কারো চোখে বাড়ি ফেরার স্বস্তি। হঠাৎ একটি বিকট শব্দ, মুহূর্তেই সবকিছু বদলে গেল। অতিরিক্ত গতিতে ছুটে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয় ইজি বাইকে। প্রচণ্ড সংঘর্ষে বাসটি উল্টে পড়ে খাদে। চারপাশে ছড়িয়ে পড়ে মানুষের আর্তচিৎকার, রক্ত আর ভাঙা লোহার স্তূপ। ঘটনাস্থলে নিথর হয়ে যান কয়েকজন। কেউ আর উঠতে পারেননি, কেউ ডাকলেও সাড়া দেননি। 25 বছর বয়সী রুমান সেদিন বেরিয়েছিলেন সাধারণ একটি কাজে। পরিবারের জন্য তার ফেরার হলো না। 50 বছর বয়সী পান্নু মুন্সি ছিলেন সংসারের ভরসা। তার অপেক্ষায় থাকা মানুষগুলো জানতেই পারেনি তিনি আর কোনোদিন ফিরবেন না। ইজি বাইক চালক সাগর ব্যাপারী, যার প্রতিদিনের আয়েই চলত পরিবারের সংসার, সেদিনই শেষবারের মতো স্টিয়ারিং ধরেছিলেন। আহতদের হাসপাতালে নেওয়া হলেও আরও 3টি জীবন থেমে যায় চিকিৎসকদের ঘোষণায়। নিহতদের মধ্যে একজন নারী, যার পরিচয় তখনও জানা যায়নি, কিন্তু যার জন্য নিশ্চয়ই কোথাও কেউ অপেক্ষা করছিল। দুর্ঘটনার পর মহাসড়কে থেমে যায় যান চলাচল, কিন্তু থেমে যায়নি মানুষের কান্না। হাসপাতালে স্বজনদের আহাজারি, নিথর দেহের পাশে দাঁড়িয়ে নির্বাক মানুষের ভিড়, সব মিলিয়ে সেই রাত হয়ে ওঠে দীর্ঘশ্বাসে ভরা। বাড়ি থেকে আসছি, সামনে চাকা ফাস্ট হয়ে গেছে, গাড়ি ফাস্ট হওয়ার পরে ওই একবারে অটো ধরলে একটা হয়ে গেছে। হাই রোডে অটো মিশু যে নসিব এগুলা চালান নিষিদ্ধ। এগুলো চালাইলে পুরো রিস্ক, বাতাসের লাগে উড়িয়ে যায় মনে করে পরিবহন ছাড়লে। স্থানীয়রা বলছেন এই মহাসড়ক বহুদিন ধরেই মৃত্যুফাত। সরু রাস্তা, বেপরোয়া গতি, সব মিলিয়ে এখানে জীবন যেন প্রতিদিন ঝুঁকির মুখে। কিন্তু দুর্ঘটনার পর কেবল শোক আর প্রতিশ্রুতি আসে, বদলায় না বাস্তবতা। মাদারীপুর অহরহ দুর্ঘটনা ঘটতেছে। সর্বশেষ তাঁতিবাড়ি স্ট্যান্ডে 2 জন মারা গেল। মানে আসলে আমাদের মাদারীপুরে এই সড়ক দুর্ঘটনা খুব বেশি হইতেছে। সেই জন্য আমি মনে করি যে অবৈধ যে যানবাহনগুলো আছে, অটো, নসিমুল, এগুলো আর কি দ্রুত বন্ধ করা দরকার হাইওয়ে রোডে। পাশাপাশি আমাদের যে 6 লেনের যে কাজটা আপনার ভাঙা থেকে বরিশাল পর্যন্ত, এই কাজটা দ্রুত হওয়া দরকার। এই কাজটা দ্রুত হইলে তখন আসলে ভিন্ন ভিন্ন রোড থাকলে তখন এরকম দুর্ঘটনা আশা করি কমবে। আমরা মনে করি কমবে। মাদারীপুর জেলায় আজকে যে একটা সড়ক দুর্ঘটনা হইল, বেপরোয়া গাড়ির গতি চালানোর কারণে 7 জন মারা গেল, জায়গায় ডেথ। আর রাস্তাঘাট তত একটা সুবিধার না। 6 লাইন হইলে সবচেয়ে ভালো হইতো, দুর্ঘটনা কম হইতো। প্রায় এরকম দুর্ঘটনা ঘটে বেপরোয়া গাড়িটা চালানোর কারণে। মাদারীপুর ওই তাঁতি ঘটকচর থেকে বাঙ্গাবাড়ি পর্যন্ত দুর্ঘটনার কারণ হলো ওইখানে হলো চিপা রোড। ওই কয়েকদিন আগে তাঁতিবাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 6 জন মারা, 4 জন মারা গেছে। আজকে ঘটকচর হয়ে 7 জন মারা গেল। ওই সড়কটা যদি নির্মাণ না নতুন করে না করে, ওখানে গড় অ্যাক্সিডেন্ট হইতেই আছে। আর ওই জায়গাটা হলো প্রচুর খারাপ। ওখানে কোনো অ্যাক্সিডেন্টের জায়গায় হলো এটা ঘটকচর থেকে পান্তামারা পর্যন্ত। ওই ব্রিজটা কমপ্লিট করতে হবে। এ পর্যন্ত 7 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হাইওয়েতে মাদারীপুর জেলা সদর থানাধীন ঘটকচর নামক স্থানে সার্বিক পরিবহনের একটি আন্তজেলা বাস এবং ইজি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তো এই সংঘর্ষে এখনো পর্যন্ত আমরা 6 জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে 5 জন মহিলা, 1 জন পুরুষ। আর হচ্ছে যে এই দুর্ঘটনা কবলিত বাসটি, সার্বিক পরিবহনের বাসটি ঘটনাস্থল থেকে ছিটকে নিচে পড়ে যায়।
তো আমাদের র্যাকার দিয়ে এই বাসটিকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আমাদের এই ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এবং আমার সদর ওসি সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত ঢাকা বরিশাল মহাসড়কের এই অংশ 4 লেনে উন্নীত করা জরুরি, না হলে এমন প্রাণহানি আরও বাড়বে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।